এটা কি হলো? বগলা, এই বগলা, এটা আবার কি হলো? আমারও তো একই প্রশ্ন, আবার কি হলো? হরিবল 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 হরিবল। আপনার থেকে বললেন এখন কোনো স্বাভাবিক সুযোগ নেই। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাতাটা নিয়ে আয়, নাহলে যমরাজ আমার। কি কিছু বুঝতে পারছেন না? এই কিসব বলছি, স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু, খাতা, যমরাজ। আসলে আসলে আমার পরিচয়টা দিলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে জমপুরি, আর ওই আমি ওই হতভাগা চিত্রগুপ্ত, আর আমি হলাম বগলা। হয়েছে হয়েছে, আর নিজের পরিচয় দিতে হবে না। দে খাতাটা, দেখ ভালো করে দেখে নি, নাহলে যমরাজ আমার। ঠিকই তো আছে, এই সময় তো কোনো স্বাভাবিক মৃত্যুযোগ নেই। তবে তবে ওই ধনী ও দুর্ঘটনা, মানে ওই অপঘাতে মৃত্যু। তাই তো বলি, আমার তো খাতা দেখা ভুল হওয়ার কথা নয়। যাই যাই গিয়ে আবার যমরাজকে বিচার করতে আহ্বান জানাই। দুর্ঘটনায় মৃত্যু। আমি খোকন। এই আপনারা কারা? এই জায়গাটা কোথায় বলতে পারেন? পারি। এটা হচ্ছে জমপুরি, আর ইনি আমাদের মহারাজ। আর ওই আমি ওই চিত্রগুপ্ত। জমপুরি, মহারাজ, চিত্রগুপ্ত। হ্যাঁ, আজ সকালে তোমার মৃত্যু হয়েছে। মৃত্যু? আর তারপরে কার মৃত্যু? আমার স্নানটাকে মাটি করে এখন বলছে কার? এই তোমার তোমার মরার খুব তাড়া ছিল না? কি গেলি বলছে? এই তো আমি সশরীরে আছি, আমি মরতে যাবো কেন? এর তো দেখছি কিছুই মনে নেই। কি মনে? আমার সবই মনে আছে, সবই মনে আছে। বাচ্চা, তোমার যখন সবই মনে আছে, তা ওই সকাল থেকে তুমি কি করেছো একবার বলো দেখি। কেন? ওই তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া সেরে প্ল্যান্টে যাবো বলে। এই রে, আরে কই গো, আরে টিফিনটা দাও। আরে বাস চলে যাবে তো। আসছি বাবা। বাড়ি থেকে বেরোতে পারলে বাস। হ্যাঁ, এই অবস্থায় আমি কি এত তাড়াহুড়ো করতে পারি? আমার বাস আছে তো। বারোটায় জয়েন করে, কি? একবার বলে দিতে। আমি কি তোমার টাইম টেবিল কিছুই বুঝি না? আরে না না না, এই তুমি আছো বলে এই আমি তাহলে বলে দিই। আমাদের এই ছোট্ট সংসার বলে দিই। তোমার কাছে আমার জন্য এতটুকু সময় আছে? ও তাই বুঝি? এত অভিমান? ওরা বললে তোর মা কেমন আমার সাথে ঝগড়া করছে, তাড়াতাড়ি আবার শুনতে আয় তুমি। তারপর আমরা মা দিলে তোর মাকে কেমন মজা দেখায়। কে বলেছে বিয়ে হবে?
আজকে আমাদের ছেলে একজন আর কাউকে তারপর ঠিক আছে আমি আর আমার ছেলে মিলে তোমার ঘড়িদার দোকানে বসে আড্ডা মারবা বন্ধ করে না 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 মেয়ে হবে একটু বললে তোকে দিয়ে দিয়ে মেয়ে ছেলে মেয়ে আমি বলছি তো ছেলে হয় আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ছেলে হোক বা মেয়ে যেন সুস্থ হয় কেমন চল এবার বুঝি তোমার দেরি হচ্ছে না এই রে আরে টিফিনটা দাও টিফিনটা দাও তারা বাবা ও আমি বলে দিচ্ছি হাতের ব্যথাটা এত বেড়েছে না রে বাবা এই শোন খোকা বলছি বৌমা তুমি একটু ভেতরে যাও তো বাছা শোন খোকা এই বৌমার তো এই 7 মাস চলছে একটা সাথ দিতে হবে নাকি আহারে মা নেই বাবা নেই ওনারা বেঁচে থাকতে কত আদর করে বৌমাকে সাথ দিত আমি তো আছি আমি তো বৌমার মায়েরই মতো ও তো আমার মেয়ে সাথ দেবো শোন খোকা এখন আমি ভালো দেখে শাড়ি ফল কেমন বাবা আর বল না বাবা ওই পাশের ব্যথাটা যা বেড়েছে না রে মনে করে আসার সময় ওষুধটা আনি আমি সব নিয়ে আসবো না আমি সব নিয়ে আসবো সম্পর্ক নিজেদের মধ্যে সুন্দর একটা পরিবার কোথায় চললি আর বলো না ওই মেন স্ট্রিমের ট্রেন লাইনে একটা লিকেজ ছিল না তো ওখানে মেনটেনেন্স কাজ করছে তা যাই একবার দেখে আসি ভাই, তুমি কোথায় যাচ্ছ যাই সাইডের টিফিনটা করে আসি তোমার তো আবার 9টা বাজলেই ব্যাস কি হচ্ছে 9টা বাজলে আরো তো দাদা ওরা কি হ্যাঁ 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 বলুন বলুন আচ্ছা এক্ষুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাবো হ্যাঁ তুমি তো কোথায় যাচ্ছ দাঁড়াও, 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 আমার একটা ফোন এসেছে আজ আছে যাবো আজ এক্ষুনি চলে আসবো ঠিক আছে করো না তুমি আজকেও সব কিছু করে আসো নি তুই জানিস না আমার গোড়ালিতে ব্যথা আমি সে কিছু করতে পারি না হেলমেট অন্তত করে যাও আরে ভাই বলছি তো ছোট্ট একটা কাজে যাবো আর আসবো এক্ষুনি চলে আসছি তোরা কথা বল আমি চলে আসছি চল কথা বল আমি আসছি তোর কথা চলো 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 আরে কাজে এদিকে 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 তাই তো বলি শোনো দুর্ঘটনায় হেলমেট করো পায়ে পড়ে পায়ে পড়ে কাজ করো নির্ভয়ে কাজের সময় দুর্ঘটনার চাবি কাজের সময় তারপর তারপর আর মনে নেই মনে থাকবে কি করে তবে আমি বলছি শোনো তুমি তো অজুহাতের নামে হেলমেট আর সেফটি শু না পরে তাড়াহুড়ো করে আগে চলে গেলে অজুহাতের নিয়মকে পুরো আগুন দেখি সেখানেই একটি পেরেক তোমার পায়ে পড়ে তুমি চিৎকার করে পাশে পড়ে যাও আর সেখানেই রাখা একটি রড তোমার মাথায় ফুটে যায় আর তারপর তুমি এখানে সত্যি তো আমার মাথায় ছোট তাহলে
তাহলে কি আমি সত্যি মরে গেছি? আমার মা, আমার স্ত্রী, এর কথা তোমার বেঁচে থাকতে ভাবা উচিত ছিল। কত ভালো একটা কোম্পানিতে তুমি চাকরি করছো, তোমার একটা সুন্দর পরিবার ছিল। তোমাদের পরিবারের সুরক্ষার কথা ভেবে কোম্পানির প্রতিনিয়ত কাজ করে চলেছে। কেন তোমাদের হেলমেট দেওয়া হয় না? সেফটি শু, যে কোনো কাজের জন্য উপযুক্ত সেফটি পিপিই কিন্তু তোমাদের প্রোভাইড করা হয় না? মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, আমাকে আমাকে আমার পরিবারের কাছে যেতে দিন, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল ভুল হয়ে গেছে। কিছু ভুল থাকে যা কখনো সংশোধন করা যায় না। আর ঠিক ঠিক সেই জন্য তোমাদের কোম্পানি প্রায় প্রতি মাসে সেফটি ট্রেনিংয়ের ব্যবস্থা করে, প্রতি বছর সেফটি উইক পালন করে। এছাড়া সুরক্ষা বিধি ভাঙলে তার কি চরম পরিণতি হতে পারে তা প্রতি বছর তোমাদের নাটক করে দেখানো হয়। তারপরে সুরক্ষা বিধির কথা মনে রাখার জন্য রাস্তায় রাস্তায় ব্যাংকের মধ্যে প্রতিটা কাজের জায়গায় বড় বড় করে পোস্টার তোমাদের সুরক্ষা বিধির কথা মনে করিয়ে দেওয়া হয় না? মহারাজ, মহারাজ আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কোম্পানি কোম্পানি প্রতিনিয়ত আমাদের নিরাপত্তার কথা ভেবে চলেছে, আমাদের জীবনের কি মূল্য তাও বুঝিয়ে দিয়েছে, আমরা কি ভুলে কি ব্যবস্থা নিতে পারি তাও জানিয়েছে। এই আমি অজুহাতের নামে ভুল করেছি, ভুল করেছি। মহারাজ, আমি কথা দিচ্ছি, আমি আর ভুল করবো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি নিরাপত্তা বিধি মেনে কাজ করবো। মহারাজ, মহারাজ, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। মহারাজ, মহারাজ, আমার মা, আমার মা, আমার মা, আমার মা অসুস্থ। মহারাজ, আমি ছাড়া বাঁচবে না। মহারাজ, মহারাজ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি ছাড়া তাদের দেখার আর কেউ নেই। এটা এখন কি কম, এখানে আসা যায়, ফেরা যায় না। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, ওকে ওর বোকামি আর অজুহাতের ফলটা দেখিয়ে দাও। দেখো, খোকা, দেখো তোমার পরিবারকে। বাবা, খোকা, খোকা, এনেছিস তো বৌমার জন্য শাড়ি, ফল, মিষ্টি, লাল বৌমার শাক দেবো গো। মজা হচ্ছে আমার, কি আনন্দ হচ্ছে গো, কি মজা, কি মজা। লাল বৌমাকে শাক দেবো। তোমরা কিন্তু সবাই এসো, কাল আমার বৌমার স্বাদ হবে গো। খোকা, খোকা, কি শুনতে পাচ্ছিস খোকা? খোকা, খোকা, তুই শুনতে পাচ্ছিস খোকা? বৌমাও তো সকালবেলা কোথায় চলে গেল, আর ফিরলো না খোকা। কোথায় তুই খোকা? কাল আমার বৌমার স্বাদ হবে গো। তোমরা সবাই এসো, কিন্তু বৌমা আমার মেয়ের মতো, আমি কাল বৌমার স্বাদ দেবো গো। তোমরা সবাই এসো। হ্যাঁ খোকা, খোকা, তুই কোথায় গেলি খোকা? খোকা, আয়, আয় খোকা, আয়, ফিরে আয় খোকা, খোকা, খোকা। আমার আমার স্ত্রী, আমার অন্তঃসত্ত্বা স্ত্রী, তারা কোথায়, কেমন আছে, কেমন আছে? তোমার মৃত্যুর সংবাদটা যখন তোমার বাড়িতে পৌঁছালো,
তোমার স্ত্রী পাগলের মতো দৌড়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়। যে সুন্দর ফুলটা এই পৃথিবীতে আসার কথা ছিল তা আসার আগেই নষ্ট হয়ে যায়। তোমার স্ত্রী তোমার সন্তান দুজনেই মারা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদের মেরেছো। হ্যাঁ, ওদের মৃত্যুর জন্য তুমিই দায়ী। ঈশ্বর, এ আমি কি করলাম? না ফেরার যে দেরিতে ফেরা ভালো, মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা ভালো, যে কোনো কাজে করতে হবে সুরকারি নেশা। তোমার তোমার অপেক্ষা মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা ভালো, মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা ভালো। মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা ভালো, মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা ভালো, মনে রেখো না ফেরার যে দেরিতে ফেরা কালকে